This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সুপ্রিম কোর্টের নির্দেশে বিরল রোগে আক্রান্ত শিশুদের জন্য চিকিৎসা নীতি তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। সেই নীতি মেনে সারা দেশে 12টি সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা হয়েছে। পূর্ব ভারতের জন্য এই সেন্টার অফ এক্সেলেন্স হলো এসএসকেএম হাসপাতাল। প্রতি শিশুর জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ। আদৌ কি সেই শিশুরা চিকিৎসা পাচ্ছেন? ব্যারাকপুরের বাসিন্দা অনুশ্রী ধর 3 বছরের শিশুকন্যা, তার মায়ের অভিজ্ঞতা অন্তত সে কথা বলছে না। অনুশ্রী ধরের ছবি হাতে মা বসে রয়েছেন, চোখে জল, তার কারণ অনুশ্রী আর নেই। কোল খালি করে চলে গিয়েছে অনুশ্রী গত 30শে মার্চ। 8 মাস ধরে অনুশ্রীর চিকিৎসার জন্য বাবা মা এসএসকেএমের দৌড়ে দৌড়ে ঠক্কর খেয়েছেন। এসএসকেএমে তারা নিয়মিত গেছেন, একের পর এক পরীক্ষা, একের পর এক রিপোর্ট, কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসার জন্য যে ইঞ্জেকশন পাওয়া দরকার সেই ইঞ্জেকশন পায়নি অনুশ্রী। তাদের অভিজ্ঞতা তাদের মুখ থেকেই শুনে নেব। কি হয়েছিল অনুশ্রীর? অনুশ্রীর রেয়ার ডিজিজ যে রোগটা হয়েছিল, সেখানে আমরা যেমন ইস্টার্ন ওয়্যার চাইল্ড হেলথে আমাদের ওদের রিপোর্টটা রোগটা কী রোগ হয়েছে সেটা সমস্যা হতো, ওর শ্বাসকষ্ট হতো, ঠান্ডা লেগে যেত, ঘন ঘন ঠান্ডা লাগতো। ওষুধ খেতে খেতে মানে একদিন ওষুধ ছাড়া ভাত খেত না। একটা বাচ্চা যদি এত ওষুধ খায় এমনি হার্ট হয়ে যায়। সেটা আপনারা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে গিয়েও ডিজিজটা জানতে পারলেন? কি রোগ হয়েছিল? হ্যাঁ, ওটা গচার ডিজিজ যে রোগটা হয়েছে, সেই রোগটা আমাকে বললো যে আপনাদের পিজিতে রেফার করব। পিজিতেই হয় একমাত্র ট্রিটমেন্ট। যখন আমরা সেই আশায় আছি যে পিজিতে যখন হবে, আমরা আবার কাগজপত্র পিজিতে জমা দিলাম। কবে জমা দিলেন পিজিতে কাগজপত্র? 18/9/2024 সেই ডেটে জমা দিলাম। আমাদের যেতে বললো, আমরা সেই ডেটে গেলাম। গিয়ে ওরা সব দেখে 5 জন ডাক্তার ওরা দেখে লিখে সব কিছু আমাদের দিকে বললো কি আপনারা চলে যান, আপনাদের আবার এই যে প্যাথোজেনিক ভ্যারিয়েন্ট, হ্যাঁ, ও যে গচার ডিজিজ হয়েছে সেখানে এখানে গচার ডিজিজ ইজ এই যে, হ্যাঁ, গচার ডিজিজ, সেটা ওরা লিখে দিল যে ওর এই রোগটাই আছে। কিন্তু এই রোগটা মেডিকেল বোর্ড হয়েছে একটা মেডিকেল বোর্ডের সময়। তারপরে আমাকে বললো যে আপনাদের আবার এটা আবার পিজিতে ডাকবে, ওর রিপোর্টটা হবে, তো রিপোর্ট হবে তখন কি কত পাওয়ারের লাগবে ইঞ্জেকশন সেই দেখে তারপরে ইঞ্জেকশন দেওয়া হবে। কিন্তু আমাকে বলা হয়েছিল যে 3 মাসের মধ্যে হয়তো পেয়ে যাবে, কিন্তু এ তো 8 মাস হয়ে যাচ্ছে। আমরা কত বারে বারে আমরা 8 মাসে পাইনি। প্রতিশ্রুতি দিয়েছিল 3 মাসে পেয়ে যাবে, মধ্যে পেয়ে যাব, কিন্তু 3 মাস 18/9 প্রথম দেখালেন, প্রথম দেখালাম সেপ্টেম্বর 2024 প্রথম দেখালেন ডাক্তার। তারপর আবার কবে ডাকলো আপনাদেরকে? তারপর ডাক্তার আপনাদের চিন্তা করতে হবে না, আমরা ফোন করে ডাকবো। তখন আমাদের বলেছে, তাও আমরা দেরি দেখে আমরা নিজেরা খোঁজ নিয়েছি। তখনও বলে আপনাদের আসতে হবে না, আমরাই ফোন করে ডাকবো। আমরা ওই আশায় ছিলাম যে আমার মেয়েটা ভ্যাকসিনটা পেলেই ভালো হয়ে যাবে আস্তে আস্তে। তো ওরা এত দেরি করবে আমরা জীবনও ভাবতে পারিনি। সকালে আমার মেয়েটা চলে গেল। আবার গেলাম, আমি পিজিতে গেলাম ওই ম্যাডামের কাছে। পিজিতে কাছে গিয়ে ম্যাডামকে আমি বললাম, ম্যাডাম যে আমার যে মেয়ের রোগটা তো জমা করে আমি আজই দেখলাম প্রেসক্রিপশন দেখে আমি এটাই করব। ওদিন আমার ফোন আসলো, বাড়িতে আসলাম পিজি থেকে, আবার বাড়িতে ফোন আসলো। আসার পরে বললো যে আপনারা মঙ্গলবার করে সকালবেলা পিজিতে যাবেন, ওর কিছু টেস্ট হবে। এটা কবে? মার্চ মাসেই আমার টেস্ট হবে। মানে এই যে 5ই মার্চ আপনারা গেলেন? হ্যাঁ, এই তারিখে গেলাম আমরা। 18ই সেপ্টেম্বর পর মার্চ মাসে অনুশ্রীর বাবা মা ডাক পেয়েছিলেন, তার পরীক্ষা হবে, তাকে ভর্তি করানো হবে, সেই বিষয়ে আশায় বুক বেঁধেছিলেন এবার হয়তো মেয়েটা ইঞ্জেকশন পেয়ে যাবে, কিন্তু সেই আশা পূর্ণ হয়নি। কি হলো এই মার্চ মাসে? আমি হয়তো ভাবছিলাম যে ওদের রিপোর্ট হয়ে যাবে, একবারে ভ্যাকসিন দিয়েই ওকে ছাড়বে। কিন্তু আমি তো সব কাগজপত্র জমা দিলাম, তখনও বললো যে আবার আপনাকে ফোন করা হবে। আবার ফোন তখন এই ভ্যাকসিন ফাইনাল পাবে, এই ভ্যাকসিনটা পাবে তখনই আমি ফোন করব। মানে এই মার্চ মাসে পরীক্ষা হলো, মাঝে ভর্তি নেওয়া হলো, তখনই ভর্তি নেওয়া হলো। এই ভর্তি রেখেই সব পিকচার এই রিপোর্ট হয়েছে।
ভর্তি রেখে? 9 দিন ভর্তি রেখে। 9 দিন মানে 3 তারিখ থেকে 12 তারিখ হ্যাঁ, পর্যন্ত 9 দিন ভর্তি রেখে আমাকে সব রিপোর্ট করলো। মার্চ মাসে। হ্যাঁ, তারপরে আমাকে ছেড়ে দিল আমাকে। তারপরে আমি আবার পুলিশ হসপিটালে গিয়া এই কাগজপত্র সব জেরক্স করে ওদের কাছে জমা দিতে হয়, আমি জমা দিয়ে আসলাম। তারপরে আমি আমাদের যে আমার তো মেয়ের রোগ হয়েছে, আমার জানলাম যে দাদা কত তাড়াতাড়ি পাওয়া যাবে রোগ এইটা ওষুধটা। ওরা বললো আপনার তাড়াতাড়ি পেয়ে যাবেন। সেই এই মঙ্গলবার ও মঙ্গলবার করতে করতে লাস্টে আমার মেয়ে চলেই গেল, ওষুধ বিনা চিকিৎসায় মারা গেল। অনুশ্রীকে ভর্তি করা হয়েছিল মার্চ মাসে 9 দিনের জন্য। 12ই মার্চ অনুশ্রীকে ছাড়ার আগে এখানে লেখা রয়েছে যে অ্যাটেন্ড রেয়ার ডিজিজ ক্লিনিক ফর এনলিস্টমেন্ট অফ দ্য চাইল্ড অ্যান্ড ERT, অর্থাৎ এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, যা অনুশ্রী পায়নি। আর পায়নি বলেই 12ই মার্চ হাসপাতাল থেকে ছাড়া পেল। তখনও তার সেই ইঞ্জেকশন তাকে দেওয়া হলো না, সেই থেরাপি তার শুরু হলো না। আর 18 দিন পর অনুশ্রী আর নেই, অনুশ্রীকে হারাতে হলো। অনুশ্রীর মা এখানে রয়েছেন, কি বলবেন এই বিষয়ে? আমি কি বলবো, আর আমার তো মেয়ে নেই, আমার মেয়ে তো চলেই গেল। আমি চাই যে আমার মায়ের মতো যেন আর কারো শিশুর এরকম না হয়, ওরা যেন সুস্থভাবে বাঁচতে পারে, ওরা যেন এই ভ্যাকসিনটা পেয়ে যায় তাড়াতাড়ি। সরকারের কাছে আমার এটাই আবেদন, আর কিছু আমি চাই না। আগে যদি আরো 2-3 মাস যদি আগে পেয়ে যেত আমার মেয়ে, আজকে আমার মেয়ে এখানে থাকতো ঘরে। এই যে বাচ্চাটা মরে গেল, কি অবস্থা হলো আমার। আর যেন কোনো বাচ্চা না মরে, ওদের জন্য চিকিৎসাটা তাড়াতাড়ি করে পায়, আমার এটাই সরকারের কাছে অনুরোধ। অনুশ্রীকে হারাতে হয়েছে। অনুশ্রীর মতো আরও 4 জন শিশু রয়েছে যারা গচার ডিজিজে আক্রান্ত। অনুশ্রীর সঙ্গে একই সঙ্গে তাদেরও ওষুধ পাওয়ার কথা ছিল, এই ইঞ্জেকশন পাওয়ার কথা ছিল, এই থেরাপি চালু হওয়ার কথা ছিল। অনুশ্রীকে হারিয়েও তার বাবা মায়ের কাতর আর্জি, আর কোনো শিশুকে যেন অনুশ্রীর মতো অকালে হারাতে না হয়। ক্যামেরায় মাখন প্রাপ্তের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, ব্যারাকপুর।